আর এই মুহূর্তে কলকাতার দিকে নজর রাখতে হচ্ছে। কলকাতায় ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ, শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। সুপ্রিয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। শুভজিৎ, দেখো ইতিমধ্যে কিন্তু 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। আগুনকে নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি এবং এই যে কারখানাতে প্রথম আগুন লাগে, আমার ক্যামেরা পার্সন সুদীপ যে ছবি দেখাচ্ছে, টিনের শেড দেওয়া এই যে সোফা তৈরি কারখানা, এখানে কিন্তু প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর আশপাশের যে এলাকা সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে দমকল এবং পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্লাইউড থেকে শুরু করে কাঠ বা প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই কিন্তু আগুন খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে। সুদীপকে বলবো একটু দেখানোর জন্য, বা সুদীপ যে ছবিটা দেখাচ্ছে যে পাশের এই যে বহুতল দেখতে পাচ্ছ, একেবারে বহুতলের টপ ফ্লোর পর্যন্ত কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই যে টিন শেডের যে একতলা কারখানা, সেখান থেকে আগুন খুব অল্প সময়ের মধ্যেই পাশেই এই যে সোফা তৈরির কারখানার যে আরও একটি অংশ রয়েছে, এক্সটেন্ডেড পার্ট রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে স্পষ্ট না হলেও যারা প্রত্যক্ষদর্শী রয়েছে বা এখানকার যারা কর্মীরা রয়েছে তারা যেমনটা দাবি করছেন যে এই টিন শেডের যে কারখানার অংশ, সেখানে কোনো রকম ওয়েল্ডিংয়ের কাজ চলছিল, আর সেই কাজ চলাকালীনই কিন্তু কোনোভাবে অসাবধানতার জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ইতিমধ্যেই প্রায় 5 থেকে 7টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতাতে আগুনকে নেভানোর বা নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ চালাচ্ছে। এবং যেটা সবথেকে উদ্বেগের বিষয়, যে এলাকাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বাইপাস লাগোয়া, তার আশপাশে কিন্তু ঘন বসতি রয়েছে, একেবারে বস্তি এলাকা। আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন, সেখানকার যারা বাসিন্দারা, তারা কিন্তু রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন, উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা নিজেদের ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসছেন। অর্থাৎ আগুন যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে তাদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কাও কিন্তু তারা করছেন। যদিও দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আগুনকে কিন্তু এই কারখানা এবং তার পাশের যে এই যে এক্সটেন্ডেড পার্ট বা বহুতল দেখতে পাচ্ছ, তার মধ্যেই আটকে রাখা সম্ভব হয়েছে। আশপাশের এলাকাতে ছড়িয়ে পড়ার এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা আর নেই। তবে পাশের একটি যে ওয়ার্কশপ ছিল, গাড়ির ওয়ার্কশপ, সেখানেও আগুন ছড়িয়ে পড়ে, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেখতে পাচ্ছ স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জল দিয়ে আগুনকে নেভানোর বা নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ চালাচ্ছেন। এখনও পর্যন্ত কোনো রকম কোনো হতাহতের ঘটনা সামনে না আসলেও বা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও যে বেশ খানিকটা সময় লাগবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই যে টিন শেড দেওয়া যে কারখানার বিশাল অংশ দেখছো, এই অংশের ভেতরেই কিন্তু মূলত সোফা তৈরির যে কাজ, সেই কাজ চলতো। আর যার জন্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থেকে শুরু করে প্লাইউড, কাঠ বা এ ধরনের বিভিন্ন সামগ্রী মজুদ ছিল, যা সবটাই কিন্তু দাহ্য পদার্থ। আর খুব অল্প সময়ের মধ্যেই, সেই কারণে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু দমকলের ভূমিকা নিয়ে বা কাজের ধরন নিয়ে একটা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে দমকল সময় মতন আসেনি বা আগুন নেভানোর কাজ শুরু করতে তারা দেরি করেন। জল দেওয়ার ক্ষেত্রে তাদের বেশ খানিকটা সময় লেগে যায়, সেই কারণে আগুন ছড়িয়ে পড়ে দ্রুততার সঙ্গে। দমকল যদি যথাযথ সময় এসে জল দিয়ে আগুন নেভানোর কাজ করতো, তাহলে হয়তো আগুনকে আরও আগেই এই কারখানার ভেতরেই আটকে রাখা যেত, বা পাশের এই যে বহুতল দেখা যাচ্ছে সেখানে হয়তো ছড়িয়ে পড়াটা আটকানো যেত। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটু দেখানোর জন্য, টিন শেডের কারখানার যে অংশ, তার ভেতর থেকে কিন্তু এখনও গলগল করে আগুনের যে লেলিহান শিখা, সেই শিখা বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। তো ভিতরে জল দিয়ে ভিতরের যে সমস্ত দাহ্য পদার্থে ইতিমধ্যে আগুন লেগে গেছে, সেই আগুনকে যাতে নেভানো যায় সেই কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। আশপাশের এলাকাতে যাতে ছড়িয়ে না পড়ে আগুনকে যাতে নির্দিষ্ট একটি এই কারখানার ভেতরেই অ্যারেস্ট করে রাখা যায়, সেই চেষ্টাই চালানো হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসতে কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগবে। এবং পাশের এই যে বহুতল দেখতে পাচ্ছ, যে বহুতল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, গোটা এলাকা কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, যার জন্য এখানকার বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। সেই বহুতলের একেবারে টপ ফ্লোরে কিন্তু এখনো পর্যন্ত জল দিয়ে আগুন নেভানোর কাজ করা সম্ভব হয়নি। অর্থাৎ সেখানে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছতে পারছে না। বহুতলটা কি রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল এই বহুতলটা? দেখো, এই যে টিন শেডের যে কারখানা, সোফা তৈরির কারখানা, সেই কারখানারই একটা এক্সটেন্ডেড পার্ট। এই বহুতলের ভেতরেও কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার মজুদ রয়েছে, এমনটা আমরা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানতে পারছি। অর্থাৎ এটাও কিন্তু একটা কমার্শিয়াল বিল্ডিং, এবং যার দরুন এখানে যেহেতু প্রচুর পরিমাণে ফার্নিচার বা সে ধরনের দাহ্য পদার্থ মজুদ রয়েছে, সেখানেও খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে যদিও ইতিমধ্যে 5 থেকে 7টা ইঞ্জিন পৌঁছে গেছে, প্রগতি ময়দান থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসছে, তারাও পরিস্থিতির উপরে নজর রাখছে। দেখতে পাচ্ছ সুদীপ যে ছবি দেখাচ্ছে, এই যে একটু কথা বলা যাবে কারোর সঙ্গে, মানে কখন আগুন লেগেছে, দমকল কখন এসে পৌঁছেছে? একদমই, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এখানে যারা প্রত্যক্ষদর্শী হিসেবে রয়েছেন, যারা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা তো প্রথম থেকেই আছেন দাদা এখানে?
কখন আগুন লাগে? আগুন অনেকক্ষণ আগে লেগেছিল। কত নাগাদ আগুন লাগে? দেড়টার মানে সাড়ে তিনটে। আগুন নেভা মানে এতটা ছড়িয়ে পড়লো কি কারণ? তো এতে কোম্পানি আছে না, সোফা কোম্পানি, কেমিক্যাল টেমিক্যাল থাকতে পারে, গাড়ি কোম্পানিও আছে পাশে, কাঠের কাঠের কোম্পানি, এটা ফার্নিচার। ফার্নিচারের কাজ হয়। প্রথম আগুন কোথায় লাগে? এই যে টিন শেডের এই কারখানায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে মানে ফায়ার ব্রিগেডটা অনেক পরে এসছে, মানে পাশে আছে কিন্তু প্রশাসনটা ঠিক না, মানে 1 ঘন্টা পরে এসছে, যারপর তো পুরো ছড়িয়ে গেছে। কত দূর এখান থেকে দমকলের শুনতেই অফিস? পারলে যে বিষয়টা আমি তোমাকে বলছিলাম যে দমকলের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। দমকল নির্দিষ্ট সময় এসে পৌঁছয়নি বা তারা খবর পাওয়ার পর বেশ খানিকটা সময় পরে এসে পৌঁছয়, সেই কারণে কিন্তু আগুন খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে। যদিও এখন দমকল কর্মী যারা পৌঁছেছেন, যেটা তোমাকে বললাম যে 5 থেকে 7টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গেছে, চারিদিক থেকে এই যে কারখানার চারিদিক থেকে জল দিয়ে এখন আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ সেটা চালানো হচ্ছে, যাতে আশপাশের আর এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে। তবে ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, বারবার যে বিষয়টা তোমাকে বলছি, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, বিভিন্ন কারখানার আশপাশের যারা কর্মীরা রয়েছেন, তারাও যেমনটা দাবি করছেন যে সোফা তৈরির কারখানা হওয়ার জন্য প্লাইউড থেকে শুরু করে কাঠ, আঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল এই কারখানার ভেতরে প্রচুর পরিমাণে মজুদ ছিল, এবং সেগুলোই কিন্তু এই আগুনে এখন পুড়তে শুরু করেছে। আর যার জন্য আগুনে ভয়ঙ্কর ছবি সুপ্রিয়, গলগল করে বেরিয়ে আসছে। 1 ঘন্টার ওপরে সুপ্রিয় সঙ্গে থাকে, 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলছে। এখনো পর্যন্ত দমকলের 5টা ইঞ্জিন এসে পৌঁছেছে, কিন্তু সুপ্রিয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললো, তারা বলছেন কাছে দমকলের অফিস থাকা সত্ত্বেও দমকল আসতে অনেকটা সময় নিয়েছে, আর তাতেই আগুনটা ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলছে। সুপ্রিয়র কাছে আরো একবার যাব। সুপ্রিয়, দমকলের অফিসটা কত দূর? দেরিতে কেন দমকল এলো? মানে রাস্তাঘাট কি সরু, দমকলের গাড়ি ঢুকতে পারছিল না? অনেক সময় তো এগুলো হয়, এখানেও কি তেমন? দেখো, একেবারে দমকল পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তো আছেই অবশ্যই। রাস্তা যে খুব একটা চওড়া, একটু সংকীর্ণ রাস্তা হওয়ার জন্য দমকল কর্মীদের একেবারে ভেতর পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে। তবে মূল যে দমকলের ইঞ্জিন, সেগুলোকে কিন্তু কিছুটা দূরে রেখে যে আচ্ছা। পাইপ রয়েছে, জলের যে পাইপ, সেই পাইপ দিয়ে কিন্তু এখন জল দেওয়া হচ্ছে। তবে একটি টেন্ডারকে আমরা দেখতে পাচ্ছি, ছোট যে একটি টেন্ডার, 2টি টেন্ডার, সেই টেন্ডারগুলো কিন্তু একেবারে যে কারখানা, সেই কারখানার কাছ পর্যন্ত পৌঁছে গেছে, সেখান থেকে জল দেওয়া হচ্ছে। তবে পৌঁছানোর নজর রাখো সুপ্রিয়, নজর রাখো।